ওই ছোটর পক্ষে বলতে হবে না, দলিল বর্ষা যা দেবে ছোটর পক্ষে দিতে। তো উনি বলতেছেন দাড়ি ভালো জিনিস, রাখা ভালো, পুরুষের জন্য শান হয়, দেখতে ভালো, তবে অনেক লম্বা না রাখা ভালো। কেন অনেক লম্বা না রাখা ভালো ব্যাখ্যা দিতে হবে। তো বলতে হুজুর কেন অনেক লম্বা না রাখা ভালো? বেশি লম্বা হলে একটা পয় পবিত্রের একটা ব্যাপার স্যাপার আছে, পেশাব করতে বসলে সিটে দাঁড়িতে লাগতে পারে, এই জন্য খাটো রাখা ভালো। কি বলেন সবাইকে? ঠিক। এই সময় হুজুর যা কয় সব ঠিক। আমি কি যে সর্বনাশ করছে, কি রুয়ে দিয়ে গেল একেবারে উনার ওয়াজের শেষ মশলা এই কইয়ে নেমে চলে যাবে ঢাকা। এরপরে আমি স্টেজ উঠে চিনতে হলাম, তো গাড়িতে উঠে গেলি, ওর তো সাইজ করা যাবে না। ও ভিতরে থাকতে থাকতে বললাম, আপনারা যে দাড়ি খাটো দাড়িতে লম্বা দাড়িতে পেশাব লাগার বাড়িতে খাটো আর পক্ষে যদি ঠিক হয় তাহলে আর একটা ঠিক করেন। পেশাব করতে বসলে দাড়ি যত লম্বা হোক, সিটে দাড়িতে লাগার ভয়। পেশাব করতে বসলে শরীরের অন্য অঙ্গ এ দাড়ির চাইতেও পেশাবের বেশি নিকটে থাকে না? হ্যাঁ, পরনের কাপড়টা একেবারে নিকটে না? তাহলে যদি ওই বক্তা যদি দাড়িতে পেশাব লাগার বাড়িতে কাটে খাটো আরে, তো উনার প্রত্যেকবার পেশাব করতে হবে ন্যাংটা হইয়া লুঙ্গিতে লাগার বাড়িতে। আগেরটা ঠিক না পরেরটা ঠিক? পরেরটা ঠিক না, ল্যাংটা হয়ে ছেড়ে দিছি। সুন্নতি পোশাকের অভ্যাস হয়ে গেলে আর সুন্নতি পোশাকে খারাপ লাগবে না। দস্তারখানের অভ্যাস হয়ে গেলে আর দস্তারখান বিছানুকে বিরক্ত মনে হবে না। মেসাকের অভ্যাস হয়ে গেলে আর মেসাকে কষ্ট মনে হবে না। কতক্ষণ না কেন? মসজিদে নামাজ পড়ার অভ্যাস হয়ে গেলে ঘরে নামাজ পড়লে তৃপ্তি পাবেন না। যারা রেগুলার মসজিদে নামাজ পড়েন সাক্ষী দেন বাবা, কারণ বছর যদি একক তো মসজিদে যাইতে না পারেন, ঘরে একা একা নামাজ পড়েন, দেখবেন একা একা নামাজ পড়লে বেশিরভাগ ভুল হয়ে যায়। 4 রিকাত নামাজে তো গড়বড় বাঁধবেই। 3 রিকাতেতে শুরু হয় 3 না 5, 4 না 5, 5 না 2, 2 না 1, নাকি বললাম না নাকি এলাম। সে শুরু কি রাতে একটা মনে আছে, আগের রিকাতে কোন শুরু পড়ছি এনে কি এরবো, শেষে দেয় যে শেষ শুরু পড়ি তুই নাচ এনে তাই কি এরবো, নানান হজবরল শুরু হয়ে যায়। এই নামাজ সুন্নত মসজিদেই পড়েন, দেখবেন 4 রিকাতে ভুল হয় না। আপনি বাড়ি পড়েন প্রায় কিন্তু ভুল হবে। মিথ্যে কথা কইছি? অ্যাক্সিডেন্ট তো আমারও হয় মাঝে মাঝে, যেদিন বাড়ি ভুল করমে পড়ি বেলায় এরকম হয়। শরিয়াতকে তবিয়াত বানালে না। শরিয়াত যদি তবিয়াত হয়ে যায়, অভ্যাসে পরিণত হয়ে যায়, যেই মহিলা বোরকা পরার অভ্যাস আছে ওই মহিলা খালি মাথায় বিনা বোরকায় বাইরে যাইতে পারবে? কথা বলেন পারবে? আল্লাহ, একই মহিলা এক একটার এক এক স্বভাব। আমি মক্তবে যখন পড়াইতাম, ছাত্র বয়সে মক্তবে পড়াইতাম, 200-250 টাকা বেতন পাইতাম, তাই দিয়ে 2-3 ভাই পড়তাম, এই জন্যই মক্তবে পড়াইছি, ইমামতি করছি। তো সেই সময় ওই মেয়েরা যারা আসতো পড়তে, একটু বড় হয়ে উঠলে তাদের বলতাম যে তোমরা বোরকা পরিয়ে এসো। তো মহিলাটা বলতেছে হুজুর আমার ইমান আছে। হুজুর, একটা মেয়ে বলতে আমার ইমান আছে। তোমার কিরম ইমান আছে? কয় যে আগে একদিন মসজিদে জুমুদ্দিন বয়ান করছে, আমাকে বাড়িতে ভাসে। আপনি বলছেন যে যার লজ্জা আছে তার ইমান আছে। আমার লজ্জা আছে, এই জন্য আমার ইমান আছে। আর ইমান থাকলে তোর বোরকা লাগে না। আমাকে তোমার কিরম লজ্জা আছে? কয় হুজুর আমার বোরকা পরতে লজ্জা করে। আর লজ্জা থাকলে ইমান আছে, আর ইমান থাকলে বোরকা লাগে না। শয়তান কোথাকার! শয়তানকে আমি তো খালি শয়তান, ওটা 6.5 শয়তান। মহিলা যদি বোরকার অভ্যাস হয়ে যায় আর বিনা বোরকায় বাইরে যাইতে পারে না। মহিলা যদি নামাজের অভ্যাস হয়ে যায়, আজান হইলে কোনো কামের মধ্যে আর হাত লাগায় রাখতে পারে না, সব কাম কাজ হইলা নামাজে যাইতে বাধ্য হয়। কথা ঠিক না? আল্লাহু আকবার বলতে যে সরে যাইতেছে যে মুনতাসির বলেই নিচে আগে হাজরে আলী বাহা এলোমেলো যেটা আসে সেটি কব। রাজি আছেন ইনশাআল্লাহ? যে যে জায়গার সমস্যা ওইগুলো এসে যাবে ইনশাআল্লাহ। সবই আমার কার্য জরুরি। নুন ওয়াল কালামি মা ইয়াসতুরুন। আমি আপনি যদি হিদায়াতের বাণী গ্রহণ না করি, আল্লাহর কিছু আসে যায় না। কাজেই কোরআন শরীফের যত মাসালা আছে এগুলো বলতে গিয়ে আল্লাহর কসম খাওয়ার কোনো দরকার নাই, কসমের কোনো দরকার নাই। কসম তো সমাজে ওই লোকটাই খায় যেই লোকটা নিজের স্বার্থ উদ্ধার করতে যাইয়া বাধাগ্রস্ত হয়। স্বার্থ উদ্ধার করতে গেছে, তারা বিশ্বাস করেন আমারে 10,000 টাকা দেন। কয় না, তোরে টাকা দেবো না, তুই সিটার বাটপার। আল্লাহর কসম শুক্রবারে দেবো। এই 10,000 টাকা নেওয়ার জন্য সে কসম খায়, নিজের বিশ্বস্ততা তৈরি করে। আমার আল্লাহ তো সিটার বাটপার না, আমার আল্লাহ ধোঁকাবাজ না। আল্লাহ আমার রব্বুল আলামিন
আমার আল্লাহ পাকের কথা কেউ খাইলেও ভালো না খাইলেও ভালো। আল্লাহ কেন কসম খায়? আল্লাহ কয় তোমাদের মতো সিটার বাটপাররা আমার কথা বিশ্বাস করো না, সেই জন্য আমি কসম খাই। আমি সিটার বাটপার সেজন্য কসম খাই না। তোমরা ধোঁকাবাজ কথা খাও না, এই জন্য তোমাদের সামনে কসম খেয়ে বলি। কসম খাইলেন কিসের কসম? আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে যত শ্রেষ্ঠ জিনিস আছে তার মধ্যে একটা হলো কলম। 5টা জিনিস বানাইছে আল্লাহ নিজ হাত দিয়ে। 1 নম্বরে আরশ, আল্লাহর আরশ আল্লাহ হাত দিয়ে বানাইছে। 2 নম্বরে কলম বানাইছে হাত দিয়া। 3 নম্বরে জান্নাতে আদন, 8টা জান্নাতের মধ্যে জান্নাতে আদন বানাইছে আল্লাহ হাত দিয়া। 4 নম্বরে মুসা আলাইহিস সালামের তৌরাত লিখেছে আল্লাহ হাত দিয়া। 5 নম্বরে গোটা মানব জাতির মাথা বানাইছে আল্লাহ হাত দিয়া। একটু কান্না সুবহানাল্লাহ। এই 5টার প্রতি আল্লাহর দরদ বেশি, তাই আল্লাহ কলমের কসম খেয়ে বলে ওয়াল কলম। এ বান্দা ভালো করে শুনে নে, আমি কলমের কসম খেয়ে বললাম অল কলম। কি কয়? এই কসমের পরে বলে নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। নবী পাককে সান্ত্বনা দিচ্ছে, মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। হে নবী, আপনারে মক্কার আরবের কাফেররা পাগল কয়, আপনারে পাগল কয়। আপনি নাকি পাগল? আপনি একটু মন খারাপ করবেন না, আপনি যে পাগল না এর সার্টিফাই আমি আল্লাহ করে দিলাম। মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। আপনি আপনার রবের নিয়ামত, আমার নবী পাগল না। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার নবীরে যে পাগল কয় ওইটা একেবারে দামড়া ছাগল। জোর হলো না? ওইটা কি? দামড়া ছাগল, ফাটা ছাগল, ফাটা ফাটা ফাটার গায়ে দেখছেন না তিব্বতা তোরের গিরান। অবদার পর দাঁড়ায় থাকবে, এই পাশে 2 কিলোমিটার দূরিতে টের পাওয়া যায় যে জাঙ্কেল দাঁড়ায় রয়েছে এখানে, যার নাম হলো বোমরা ফাটা। হ্যাঁ, আমার নবীরে নিয়ে যারা সমালোচনা করে, নবীকে পাগল বলে, চরিত্রহীন বলে, ওরাই অরিজিনাল চরিত্রহীন। ঠিক কিনা? মক্কার আরবের এক লোক নবী পাককে গালি দিছে, এক কাফের নবী পাককে গালি দিছে সরাসরি। তো গালি দেওয়ার পরে হুজুর আলাইহিস সালাম বললেন, এই খবর নাও, এই ছেলেটার জন্মের মধ্যে সমস্যা আছে। ছেলেটার জন্মের মধ্যে ওই ছেলেটা যদিও কাফের, ওর বিশ্বাস যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছে ওর মধ্যে সন্দেহ নাই। ও ডাইরেক্ট ওর মার কাছে চলে গেছে, মা মুহাম্মদের কলেমা পড়ি নাই, মুহাম্মদের ইসলাম গ্রহণ করি না, তবে মুহাম্মদ মিথ্যে কথা বলে না। আমি তারে গালি দিলে সে আমাকে বলল যে এই ছেলেটার জন্মের মধ্যে সমস্যা আছে। মা তুমি সত্যি কথা কও দি, আমার জন্মের মধ্যে সমস্যা আছে নাকি? ওর মা কয় যে আল্লাহে তোর জন্মের মধ্যে সমস্যা আছে, তুই যে বাপের পরিচয় দিস ওটা তোর বাপ না। সাবধান থাকবা যুবক, দলের বলে, ক্ষমতার বলে, আরে অন্য কোনো বলে তুমি যাই কিছু করো না কেন, উলামায়ে কেরামরা গালি দিও না, এরা ওয়ারাসাতুল আম্বিয়া। যা করো মারামারি দাঙ্গা হাঙ্গামা করো, নিজেরা করো, মৌলবীকে গায়ে হাত দিও না। দিনের বেলা একটা থাপ্পড় দিবা, প্রতিশোধ তখন নিতে পারবো না। গভীর রাত্রে আমার মামলার একটা কোর্ট আছে, শেষ রাত্রে ওইটা 2 রাকাত তাহাজ্জুদ পড়ে মালিকের কাছে তোর নামে মামলা দেব। কালকে সকাল 9টা হইতে হইতে তুই ট্রাকের তলে ডলে যাবি। একে চশমে জাদান গাফেলা যা শাহনাবাসী, একে চশমে জাদান গাফেলা যা শাহনাবাসী, শায়াদ কেনে গা গুনাদা গাহনাবাসী। আমরা দিন রাত ভরে এই শাহ পর্যন্ত 5টা নম্বরে আল্লাহকে নক করেছি। 24434 আল্লাহর মোবাইল নাম্বার কত? 24434। 2 ফজরের 2 রাকাতে একটা নক করেছি, 4 জোহরের 4 রাকাতে আর একটা নক করেছি, দ্বিতীয় ভোর আসরে আর একবার নক করেছি, 3 মাগরিবের 3 রাকাতে নক করেছি, লাস্টে ঈশায় 4 রাকাতে নক করে শুয়ে রইছি, আল্লাহ রিসিভ করে নাই। শেষ রাত্রি আল্লাহ নিজে ব্যাক কল করছে, কয় আলা মুস্তাগফিরিন ফারজুকা, আলা মুস্তাগফিরিন ফাগফিরা, আলা মুস্তারজিকিন ফারজুকা, আলা মুস্তাজফিন ফাওয়াফিয়া, আলা কাজা আলা কাজা। কে আছিস গুনাহগার চলে আয়, আমি তোর কল ব্যাক করছি, আয় উঠে আয়, তোরে ক্ষমা করব। কে আছিস অভাবী চলে আয়, আমি তোর অভাব দূর করব। কে আছিস রুগ্ন চলে আয়, আমি তোরে শিফা দিয়ে দেব। কে আছিস কোন বিপদে, আরে কারে কোন জায়গা কারা থাপড়াই চাইছে আমার কাছে মামলা দে, আমি ফজর হইতে হইতে বিচার করে ফেলাই।
ছোট্ট মাদ্রাসার তালবি আলিম থাপ্পড় একটা দিয়েছ বন্ধু, সেই সময় প্রতিশোধ নিতে পারে নাই। ও শেষ রাত্রে হেফজোখানার ছেলে, কেরাতখানার ছেলে, ও শেষ রাত্রে উইটা 2 রাকাত নামাজ পড়ে আগে তোমার নামে মামলা দিয়ে দিয়েছে। রব্বুল আলামিন মাদ্রাসায় যদি পড়তে হয় তাহলে সম্মানের সাথে পড়বো। তোমার দিন শিখতে এসে এভাবে আইসো পাইসো আড়াইনে বাড়াইনে রাতে চর থাপ্পড় খাবো, সহ্য হয় না। আল্লাহ কায় মন খারাপ করিস, কোরআন শরীফ ভর্তি থাক। হজরের সময় মাইকে খবর পাবি, হজরের নামাজের আজান হওয়ার আগে আগেই খবর আসলো, শোক সংবাদ, শোক সংবাদ, শোক সংবাদ। কি হয়েছে? অমকের বিটা অমক 16, 18, 20, 22 বছরে ধামলা, রাতের বেলা হঠাৎ করে স্ট্রোক করে মরে গেছে। এ ঘটনা ঘটতে পারে? জোরে বলো, পারে? সকালবেলা মোটর সাইকেল নিয়ে রাস্তায় যাবি, বালির ট্রাকের সাথে ডলে যাবি, কুত্তার গোস্ত কোনটুক আর তোর গোস্ত কোনটুক আলাদা করা যাবে না, সাবধান থাকবি। আরে যদিও সামনের পর তোরে কইতে পারলাম না তোর জন্মের দোষ আছে, তুই জারস সন্তান, হারামজাদা জাইরুর বাচ্চা, সামনের পর কইতে পারলাম না, তবে তোর বিয়াদবিতে বুঝে নেছি তোর জন্মের মধ্যে দোষ আছে। নবী পাককে আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নাকা লাআলা ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, আপনার জন্য অপরিসীম সীমাহীন নিয়ামত, পুরস্কার, প্রতিদান আমার পক্ষ থেকে রয়েছে। হে নবী, আপনি 1 নম্বর পুরস্কার নিয়ে নেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যে যা বলে বলুক কিচ্ছু আসে যায় না, আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী। 2.5-3 লক্ষ নবী রাসূলের, আরে দুনিয়ার সাধারণ মানুষ বাদ দাও, 2.5 লক্ষ 3 লক্ষ নবী রাসূলের চরিত্র তো বাছাই করা চরিত্র। এই 3 লক্ষ নবী রাসূলের চরিত্রকে এক জায়গা করলে যতটুক হয়, আমার একা নবী একার চরিত্র তার চাইতে সুন্দর, ঠিক কিনা? এই নবী, হে যুবক আমার দিক শোনা, খেয়াল করো, এই নবীওয়ালার চরিত্র তুমি অর্জন করবা, তুমিও দামি হয়ে যাবা। কত বলবো নবীওয়ালার চরিত্র, আমি 2-3 বলে শেষ করে দেবো, এর মধ্যে লিয়াকত ভাই চলে আসবে। কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের? বলেন 31শে জানুয়ারি কৃষির মধ্যে কি কয়ে তো নিচ্ছে, যাইলেও কব আজকে। বলেন 31শে জানুয়ারি, হ্যাঁ কবেন না? এই তারিখটা বললে নেকি হবে আজকে, অন্য দিন অন্য মাসের তা বছরে তা করলে হবে না। 31শে জানুয়ারি, একটু জোরে কর না, আরেকবার। 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি 2025 টঙ্গী বিশ্ব ইজতেমা। মনে থাকবে তো? যাতে ভুলিয়ে না যান, পরে আমি ভুলিয়ে না যান, এই জন্য মাঝখানে 1 সবক পড়াই নিলাম। এরকম জুমলায় মোতারি যা, ঠিক আছে? আমার নবীর চরিত্রের মধ্যে থেকে 2-1টা চরিত্র আমরা শিখে নিলি ভালো হয় না? হুজুর আলাইহিস সালাম বলেন, আমি মেহমানদারির ডাক বলি আজকে, মেহমানদারিটা, কারণ আমাকে তো ঘুরিয়ে ঘুরিয়ে খেয়ে বেড়ানো লাগে, এটা একটু করলি পরে আমাকে একটু লাভ হয়। বর্তমানে আল্লাহর রহমতে আমার অন্য কোনো ওয়াজ আমলে কেউ আনুক আর না আনুক, একটা ওয়াজ যা আমলে আছে আমি খুব খুশি আছি আলহামদুলিল্লাহ। এই যে ফিটের ওয়াজ যেন কবে করছি, যে হানে যায় ফিটিয়া, আর বাড়ির ফিটের চিন্তা লাগে না আমার। ওরা কায় কাকে ডাকায় না কাকে, ধান চাল কিনে দিচ্ছি, চিনি মিনি কিনে গুড় মুড় দিয়ে ঘর বেড়ে দিয়েছি, তোমরা কমাবতী বানায়, খালি খাও না খালি না খাও, আমার অভাব নাই। চিটাই ভিটে সিজনের শুরুতে শূন্য চিটে, ভাজা চিটে, দুধ চিটে, গুড় চিটে, তারপরে কি কয় এই গোশ চিটেই খাইয়েই সত্যি পারতেছিলে। তারপরে সিরা গেঞ্জি জানেন, চিত্রটি এ খুব খাচ্ছি আল্লাহর রহমতে, আজও 2 জায়গা খাইছি আলহামদুলিল্লাহ। নবী পাক বলেন, আমার দিক তাকান, মান কানা, ইমানের অঙ্গ, হাসি উড়াই দিয়েন না। আমার ওয়াজের সিস্টেমই আমাকে আল্লাহ তাআলা এইভাবে বাচনভঙ্গি দিয়েছে, হাসাহাসির ভিতর দিয়ে কেউ অপারেশন করে নাড়ি বাড়ি নিয়ে যাব, আবার কেউ মলম দিয়ে ঠান্ডায় দিয়ে দেবো। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, দরস্তি নরমি বাহামদার বেহাজ চুপা আছে দেখে যার রাহা আমার হামনে আজ। ডাক্তারের চিকিৎসা 2 রকমই, মলমও আছে আবার অপারেশনও আছে। তো অপারেশন করতে গেলে আগে একটু অবাস করে নিতে হয়, এই অবাসটুকু হলো হাসি আনন্দের মধ্যে দিয়ে সেটি বেলায় দেয় আর কি। আর না যদি অবাস না করে যদি পোষ দেয়, তাহলে রুগীতে ডাক্তারের লাথি দিয়ে চিৎ করে বেড়াতে পারে না, বেটা পোষ খাইয়ে দেখছিস কোনো দিন, আমি অপারেশন করবো তোরে, এই জন্যই সব তা লাগে। কষ্ট হচ্ছে নাকি? আল্লাহ নবী বলেন, এই ইমানের অঙ্গ, লিল ইমানে বিদুমান সাবুনা শোভা, ইমানের 77টা শাখা, কয়টা?
সাবউনা সাবউনা শুবা ফি রাওয়াতিন বিজুয়া সাবউনা শুবা 77টা শাখা ফাআফজালুহা এই 77টা ঈমান এই যুবক আমার দিক ঈমানের 77টা শাখা কয়টা শাখা কিসের শাখা কিসের শাখা ঈমানের কয় শাখা মনে থাকবে তো 77টা বলার সময় হবে না আজকে দুটো তিনটে কব একটা হলো ফাআফজালুহা এক নম্বর হলো কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইজআন বিল কলব ওয়া ইকরার বিল লিসান অন্তরে পরিপূর্ণ বিশ্বাস করা সবাই বলেন আল্লাহ আমার কে আল্লাহ আমার রব আল্লাহ আমার রব কে ইবাদত পাবে কে আল্লাহ ছাড়া কোনো মাবুদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া আর কোনো নবী শেষে জোরে বলেন আছে এই কলেমা বলে ইকরার করা এটা হলো ঈমানের এক নম্বর সর্বশ্রেষ্ঠ এরপরে হুজুর বলেন ওয়া ইমাতাতুল আযানিত তরিক খেয়াল করেন ইমাতাতুল আযানিত তরিক ঈমানের একটা শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস ফেলে দেওয়া রাস্তাতে একান ইট পড়ে রয়েছে পাও দিয়ে সরাই দেবেন একান ডাল নামিয়ে সরাই দেবেন আপনার ঈমান তাজা হবে আর একজন মানুষের খেদমতের জন্য কথা কন ঠিক না আর যেসব এলাকায় রাস্তার উপরে ধান নাড়ে কলই নাড়ে গম নাড়ে ফসল নাড়ে আছে নাকি আছে না অন্যাসে ঠেলে ঠেলে খালের মধ্যে ফেলাই দেবেন রাস্তা কিন্তু আর কলই নাড়ার জন্য উঠোন বানাইছে নাকি হ্যাঁ আমাকে ওই পাশে গোপালগঞ্জ যাইতে আমার বাড়িতে গোপালগঞ্জ যাইতে এক গ্রামের নাম মানিহার হিন্দু জুমচা এইরকম উঁচু হয়ে খেসারি কলই নাড়ছে আমি যাচ্ছি মোটর সাইকেলে ওর মধ্যে কোনো মতে মোটর সাইকেল ঢুকতে পারবো না এর মধ্যে ব্যান এলা আইসে এদের আগে তো পাও ব্যান আগে তো বইছিল না এদানি মোটর ব্যান হয়েছে না সে মোটর ব্যান গতিতে গতিতে ঢুয়ে দিছে দিলে আটকে গেছে এখন মোটর ব্যান খ্যাট 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 করতেছে মোটর কাকা পারতেছি না আমি ঠেলা দাও আমি ওই দিয়ে সাইডে একটু ফাঁকা জায়গা ওই পাশে আমার মোটর সাইকেল তো 2 চাকা ওই দিক দিয়ে নিছি সে কলই নাড়া বেটি ফাঁসে থাই আমার এদিকে কিন্তু ঘুরাইছে রয়েছে আর কত দেখছিল কত বড় কুজলো হুজুর আমি কলই নাড়ছনটা মলিয়ে থিয়ে যাবো উনি নিচে দিয়ে যায় আমি হাসতে হাসছিল পুরে যাচ্ছি ও আমার বিপদে ফেলাবে বলে কলই নাড়ছে আমি বিপদ থেকে পাশ কাটিয়ে চলে যাচ্ছি বলে আমার বড় রাগ আর আমার কা কুজলো হুজুর আস্তাগফিরুল্লাহ ইমাতাতুল আযা রাস্তায় কলই নাড়া ধান নাড়া যে কোনো ফসল রাস্তা থেকে নেওয়া এটা সম্পূর্ণ হারাম জায়েজ নাই আপনি মানুষকে কষ্ট দিচ্ছেন গাড়িওয়ালারে কষ্ট দিচ্ছেন হাঁটাওয়ালারে কষ্ট দিচ্ছেন কথা বলেন না কেন আর ফসল সাইডে হলি মহিলারা সব নিয়ে রাস্তায় চলে যাবে আল্লাহরে কই যে আল্লাহ দান দাও কলই দাও মুসড়ি দাও দুনিয়া দাও পিঁয়াজ দাও সবটা দাও আল্লাহকে তুরা মৌলবীরা তো দোয়া হরিস যে দেশে যদি সাইডে হয় তাহলে তোমরা সাইডে কালেকশন হতে পারো কিন্তু ফসল সাইডে দিল্লি দেওয়া যে রাস্তায় যে ড্যান্স করতেছে দিন ভরে রাস্তায় মলি ভেঙে থুইছে আমরা মলি টলি দিয়েছি আগে তো বলতো গরু দিয়ে এখন মলের অফিসার দিয়ে প্রাইভেট কার দিয়ে বড় বড় অফিসার মুফতি সব মহাদেশকে জুড়িয়ে দিয়েছে গরুর মতো আমরা মলি টলি থুয়ে যাব সন্ধ্যের আগে আসরের পরে যে মহিলায় কুলো নিয়ে ড্যান্স করতে তাহলে আল্লাহকে দান দেব কি দিলি তো নিয়ে বৌদের রাস্তায় নাচাতি তাহলে তাও ফসল চাইতে দিলি রাস্তায় উঠে ফেলাই দেবেন ঠেলিয়া ইমাতাতুল আযানিত তরিক এটা ঈমানের অঙ্গ কেন আপনি নাড়বেন রাস্তায় আপনার বাড়ি নাড়েন এই রাস্তা যদি পাকা না হতো মাটি হতো তাহলে কেতেন সে সময় তো আসতেন না এই জন্যই জায়গায় জায়গায় যে এলাকায় ফসল বেশি নাড়ে সেই এলাকায় দোয়া করি আল্লাহ এই রাস্তা যেন ভেঙে চুরে চুরমার হয়ে যায় যাই আমরা খড়িতে গেলাম তারপরে ফসল তো নাড়তে হতো এবার দোয়া করো সালাম দিছি আল্লাহ ইমাতাতুল আযানিত তরিক এরপরে হুজুর বলেন ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান আমার দিক ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান লজ্জা ঈমানের অঙ্গ লজ্জা ঈমানের অঙ্গ কিভাবে হুজুর কয় ইজা ফাতাকাল হায়া ফাফআল মা শিতা তোমার যখন লজ্জা চলে গেছে তখন তুমি যা খুশি তাই করতে পারো লজ্জা থাকলে যা খুশি করা যায় না কথা কোন ঠিক না আল্লাহু আকবার বলবাড়ি এক জায়গায় মাহফিল দলা হুজুর গেছেন বাইতে দলা হুজুর যাইয়ে গাড়িতে নামিয়েই পাগল হয়ে গেছে পেশাবের জন্য মিয়া পেশাবখানা কোন জায়গা মিয়া পেশাবখানা কোন জায়গা গেছে রাত্রি রাত 7-8টার দিকে
আমি বললাম যে হুজুর বুড়ো মানুষ এইভাবে পেশাব সাফাই রাখলি পেশাবের ক্ষতি হয়, কিডনির ক্ষতি হয়। কয় যে বাহির দিতে রওনা দেওয়ার পরে একটু পরে পেশাব হয়েছে, কিন্তু রাত্রে যাচ্ছে গাড়িতে, কোন জায়গা বসবো সেই বসার জায়গায় খুঁজে পেলাম না সারা রাস্তায়। লজ্জাতে মনে করি যে নামিয়ে বসলি কেটা না কেটা জন্য দেখবে না, কেটা না কেটা জন্য দেখবে না, এই লজ্জাতে সারা রাস্তায় পেশাব করতে পারিনি রাতের বেলা, বুড়ো মানুষ। আর ভাটি ভাড়ার মোড়ে দেই যে 5 জন গোল হয়ে দাঁড়াইয়ে জামাতে পেশাব করতেছে, পাল্লাতেছে কি রাখার বাউ ভিজেতে পারে, সাড়ে হারামজাদার দল সব। লজ্জা থাকলে এই কাম করতে পারে? কথা বলেন। লজ্জা চলে গেলে যা খুশি করা যায়, কাঁচা দেওয়া যায় লজ্জা চলে গেলে, গালাগালি করা যায় লজ্জা চলে গেলে, মাথার কাপড় ফেলা যায় লজ্জা না থাকলে, পাশা বেরোনো প্যান্ট পরা যায়। দেখছেন না ভাষা বেরোন প্যান্ট কি ফার্স্ট ক্লাস ভাষা, এরকম খুলি দিয়ে বসে বসে বইছে প্যান্ট যদি ওদের দিয়ে বার হয়েছে পায়খানা করে দিলে প্যান্টের কোনো আনে মাহাবে না। নামাজে গেছে সিজদার মধ্যে রুকুতি, গেঞ্জিটা এদিক ঠেলে চলিয়েছে, প্যান্টের দিক ছেড়ে চলে ফাঁসার 2 গিরি বার হয়ে গেছে, পিছন হলে হাসতে হাসতে চলে যাচ্ছে। এই নামাজ পড়বি না? কজুর আপনিও যাইয়েন না, যে ধ্যানকে কি ভাষা পারবেন আপনি জীবনের ভাষা বেরোন প্যান্ট পরতে? লজ্জা থাকলে এই প্যান্ট পরতে পারে? মার সামনে, মায়ের সামনে, বোনির সামনে, শাওড়ির সামনে, নাবির নিচে লুঙ্গি নামায় এক বেনাপোল বর্ডারের দ্বারে পিলারের দ্বারে নিয়ে বাঁধছে। লজ্জা যদি থাকে তাহলে এইরকম জায়গায় লুঙ্গি পরতে পারে? লজ্জা চলে গেলে যা খুশি তাই তুমি করতে পারো, লজ্জা ইমানের অঙ্গ। 3টে বলে বললাম, এরপরে নবী বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা। আমার দিক, তুমি যদি আখিরাতকে আল্লাহর উপরে বিশ্বাস রাখো, আখিরাতের উপরে যদি তুমি বিশ্বাস রাখো, আল্লাহর প্রতি বিশ্বাস আছে? সবাই সাক্ষী দেন, আখিরাত আছে, আখিরাত আছে। 2 জায়গায় যদি বিশ্বাস রাখো, নবী পাক বলেন ফালইউকরিম যায়ফা, তাহলে তুমি তোমার মেহমানকে মেহমানের চাহিদা অনুযায়ী ইকরাম করো, যেমন মেহমান তাকে সেরকম ইকরাম করো। খেয়াল করেন, শুনতেছেন? মেহমানের সাথে সেভাবে আচরণ করবেন। মেহমান আসলে খুশি হবেন, মেহমান আসলে খুশি হবেন, বেজার হবেন না। মেহমানরে পাইয়ে পর্যাপ্ত মেহমানদারি করবেন। আর মেহমান কি কি চায়, কিসে খুশি, আগের তো জানা থাকলে তো জানা থাকলো, না জানা থাকলে নতুন মেহমান হলে জেনে নেবেন যে আপনি বেতাকাল্লুব, আরবিতে বলে উলামা ইকরাম বলে বেতাকাল্লুব, তার মানে কোনো মাইন্ড, ডোন্ট মাইন্ড, কোনো অন্য কিছু মনে করবেন না। আপনার কি কি চাহিদা আপনি বলবেন। আপনি আমার জন্য রান্না করছেন মোটা মোটা 10-15 প্রকার, একটাও আমি খাতি পারি না। মিষ্টি মিষ্টি পিঠা বানাইছেন, আমার ডায়াবেটিস 22, তাহলে এই যে রাতভর যে ভিডিও বানাইছেন তা জলে গেল না? আপনার মন খারাপ হবে না? আপনার বোর মন খারাপ হবে? আপনার এবারে রাত্রি একটা কিছু কবে যে তুমিও আনাড়ি, শুনবা না হুজুর কি খায়? সেভাবে সাক্ষাৎ, প্রথম সাক্ষাৎ সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ভদ্রতার সাথে একটা সুন্দর সালাম দেবেন, আফসুস সালাম। এরপরে মুসাফায় হাত দেবেন, এই মুসাফা, এদিক তাকান, মুসাফা করবেন। প্রত্যেকের হাতের এই বুড়ি আঙ্গুলের একের গলা পর্যন্ত হাত মিশিয়ে দেবেন, একটু এই জায়গা সোয়া দিয়ে হুজুর আসি, হুজুর মুসাফা করছেন, সোয়াশুই, এই সোয়াশুই মুসাফা না, সুন্দর করে হালকাভাবে একটু চেপে ধরবেন, জোরে চাপ দিয়ে আবার আঙ্গুল কড়কড়া ভেঙে ফেলবেন না, ধরে হালকা একটু জাকি, একটু হালকা জাকি, জোরে জাকি না। 1 হাত দিয়ে করলেও হবে, 2 হাত দিয়ে করলেই সবচাইতে আদবের সাথে হবে। আর বিশেষ করে ছোটরা বড়দের সাথে কখনো 1 হাত দিয়ে মুসাফা করবেন না, যত্ন সহকারে 2 হাত দিয়ে মুসাফা করবেন। উলামা ইকরামের সাথে কখনো 1 হাত দিয়ে মুসাফা করবেন না, মুরব্বীদের সাথে 1 হাত দিয়ে মুসাফা করবেন, 2 হাত দিয়ে সুন্দর করে মুসাফা করবেন। 2 হাত দিয়ে মুসাফা করতে যাইয়ে এইরকম 2 হাতরে মিশিয়ে ডুয়ে দেয়, তাহলে আমি কোন জায়গায় হাত দেবো? আমি কি 2 এইভাবে ধরবো না, একজনের এই পাশ একজনের এই পাশ, এভাবে করে মুসাফা। যদি মুসাফা করেন হালকা একটু জাকি দিয়ে, তা হালকা জাকিতে সগিরা গুণা জড়িয়ে যায়, জাকিটা পরিমাণ মতো দেবেন। বড় 7 ফুটে এক জুয়ান আদামরা একজন 20 কানার একজন হাত ধরিয়ে জাকি দিছে, এনতে খুশি গেছে, শূন্যতা দেয়, সগিরে গুণা যায়, জানিয়ে বেলাতে যাইয়া সে কবিরে হাত পড়িয়ে গেছে পরিমাণ মতো। এরপরে মহানাকা, কোলাকুলি, গলার সাথে গলা মিশেবেন, গলায় গলায় মিশানোর অনুকুন মানে গলা, আর এই অনুকুনের ভাবে মুফালাতে মুশারাকাতের তর্জমা, গলায় গলায় মিশানোর না বলে মহানাকা। এত বড় 2 বুড়িয়ালা মহানাকা হতে পেটে পেটে 2 গসাই দিয়ে
এর কি মোয়ানা কল তো মুবাতানা পেটা বেটি হয়েছে কায় তো উবতে গলার সাথে মিশে এক পাশ কয় পাশ গলার সাথে এক পাশ মুসলমানদের সাক্ষাৎ পদ্ধতি নবী পাকের তরিকায় কত সুন্দর না আর অন্য সব ডিপার্টমেন্টে নমস্কার হিন্দুরা কি কয় নমস্কার চমৎকার কিচ্ছুই না তোমাদেরটা নমস্কার আমাদেরটা চমৎকার কথা কোন ঠিক ঠিক না আর ডিপার্টমেন্টে এক লাথি এক চড় চড় একটা দিয়ে রানে লাথি থাপতে